নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার, তো ঘড়ির কাঁটায় এখন এই 5:30টার মতো বাজে। তো চলে এসেছি এখন ছাদে। তো ছাদটা আমার খুব একটা পছন্দের জায়গা। এই সকালবেলা আকাশটা দেখতে এত ভালো লাগে। আর দূরের পাহাড়টা তো কালকে রাতে বৃষ্টি হয়েছিল একটু, তো পাহাড়টাও দেখা যাচ্ছে সুন্দরভাবে। আর আমার সবথেকে ছাদটা টানে সকালবেলায় আগে এই গাছের ফুলগুলো। এত এখন ফুল হয় গাছে, তো মন ভরে যায় একদম ফুলগুলো দেখতে, যেমন অপরাজিতা হয় আর সাদা টগরটা গাছ ভর্তি হয়ে ফুল হয়। তো এই জন্যেই আরও সকালবেলা তাড়াতাড়ি করে ছুটে আসি ছাদে। সকালবেলাটা এত ব্যস্ততা থাকে, তবুও এইগুলোর লোভ সামলাতে পারি না। এই পূব আকাশ জুড়ে সূর্য দেবতার আবির রঙে রাঙা হয়ে ওঠাটা দেখতে এত ভালো লাগে, খুব ভালো লাগে। তো চলুন, এখন আর বেশিক্ষণ ছাদে দাঁড়ালে হবে না, ওদিকে ছেলের রান্নাও করতে হবে। এই যে দেখুন কত ফুল হয়েছে, কি সুন্দর লাগছে না? তো এখন এই যে গোলুবাবুদেরকে এবার ঘুম থেকে তুলে তারপরে সংসারের সমস্ত কাজে লাগবো। সকালটা এত ব্যস্ততা থাকে যে কোনো দিকে তাকানোর মতো সময় থাকে না। তবুও কিছু কিছু কাজ আছে যেগুলো সকালবেলা না করলেই নয়, সেগুলো না করে অন্য কাজে করতেও ভালোও লাগে না। এই যেমন গোলুবাবুকে সকালবেলা ব্যস্ততা থাকলেও গোলুবাবুকে না তুলে সকালটা যেন ভালো লাগে না, যে গোলুবাবু শুয়ে থাকবে, ছেলেটা স্কুলে চলে যাবে, ওটা যেন ভালো লাগে না সংসারে। যেন মনে হয় ভগবান ঘুমিয়ে থাকলে সকালটাও যেন সুন্দরভাবে হয় না। তো সেই জন্য আগে গোলুবাবুকে সমস্ত কিছুটা পরিষ্কার করে ঘরদোর আগে গোলুবাবুদেরকে তুলে দিই, তারপরেই রান্নাবান্নার দিকে যাই। সে আমার যতই কাজে দেরি হোক আর যাই হোক, তবু আগে যখন মা থাকতো তখন আমি নিশ্চিন্তে খাবার রান্নার দিকে চলে যেতে পারতাম। আর গোলুবাবুকে মাই তুলে দিত স্কুলে যাওয়ার আগে। তো এখন তো আঁকার হাতেই আমার এই সমস্তটা সামলানোর এখন করতে হয়। আর এই দেখুন এখন দিয়ে দিয়েছি, আমার অতিথিরাও সব চলে এসেছে। সকালবেলা এদের আওয়াজে পুরো ঘর একদম বকবকম করতেই থাকে। তো এই যে এদেরকেও খেতে দিয়ে দিলাম, তো এরাও খাক। আমার ওদিকে রান্নাবান্নাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে। এবার ছেলের এই টিফিনটা করে নেবো, কারণ এই রান্নাবান্না করার পর ধোয়া মোছা গ্যাস সমস্ত কিছুটা পরিষ্কার করেই তারপরে টিফিনটা করি। তো আমার এই একটুখানি এই ঠেকাঠেকির ব্যাপারটা একটু মেনে চলি আসলে। পারি না আর করতে, সেই কোন ছোটোবেলা থেকে সংসার করে 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 এমনই অভ্যস্ত হয়ে গেছে। তো আর পারি না এইসব ঠেকাঠেকিগুলো একটু মেনে চলি। তো ছোটো থেকে মাকেও দেখেছি সমস্তটা একটু ঠেকাঠেকি সব পেঁয়াজ রসুনের ব্যাপারটা, সকরির ব্যাপারটা, এই সবগুলো দেখে দেখে না অভ্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, টিফিনটাও ছেলে রেডি করে দিয়েছি, আর এদিকে ছেলেও রেডি হয়ে গেছে। তো এখন যাব নিচে, ওকে দিয়ে এসে তারপরে আবার বাকি কাজে নামবো। করে দিয়েছি, আমি রেডি হয়েছি, এরপরে নিচেও যাব, ওকে ছাড়তেও যাব। আর একবার আজকে আবার কাছড়ার গাড়ির টাইম, স্কুল টাইম স্কুলে যাওয়ার টাইম আর কাছড়ার গাড়ির টাইম পুরো একদম সাথে সাথেই হয়। আবার ওকে দিয়ে আবার উপরে আস্তে আস্তে আবার কাছড়া গাড়িও এসে যায়। একবারেই যাব, তোকে দিয়ে আসি, এসে তারপরে একটু বসবো। তো ছেলেকে দিয়ে চলে এসেছি, আবার একসাথে কাঁচরা গাড়িও আজকে এসে গিয়েছিলো। তো কাঁচরাটা ফেলে একবারে আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো আমার এই হচ্ছে, তাই ফৌজিবাবু তাই বলে তো তোমার সারাদিনে যে কতবার ড্রেস চেঞ্জ করতে হয় তার ঠিক নেই। আসলে কি বলুন তো, এইসব কাঁচরা ফেলে না আর ইচ্ছা করে না ওই গায়ে থাকতে, আবার সমস্ত কিছু ঘরের হাত দিতে। আর যে স্নানটা একবারে করে নেবো তাও আর হয় না, কারণ স্নান করার আগে অনেক কিছু কাজ থাকে। যতই সংসারের আশিবাসি কাজ হয়ে যাক, আরও কিছু টুকটাক তো অনেক কাজই থাকে। তো সেই কারণের জন্য স্নানটা একবারে সেরে নিই না, গাটা ধুয়ে আবার ড্রেস চেঞ্জ করে নিই, করে তারপরে বাকি কাজগুলো করে নিয়ে তারপরে যাব স্নানে। বাড়িঘর যদি পরিষ্কার না থাকে কোনো কাজেই না এনার্জি পাওয়া যায় না। সকালবেলা উঠেই যদি আগে ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নিই, যে সমস্ত জামা কাপড় আছে সব যদি গুছিয়ে ভালো করে ভাঁজ করে রাখি, দেখবেন একটা মনের মধ্যে একটা এনার্জি কাজ করে, আর বেশ ভালোও লাগে। ঘর কাজ করার যেন একটা এনার্জি পাওয়া যায়। ঘর বাড়ি অগোছালো থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আর ঘরবাড়ি যত ক্লিন করে নিলেই এই সব বিছানা পরিষ্কার, জামাকাপড় গুছিয়ে রাখা হোক, এগুলো সমস্ত কিছু ডাস্টিং ক্লিনের কাজগুলো হয়ে গেলেই দেখবেন যেন মনে হয় যেন একটা সারা দিনের বড় কাজ কমপ্লিট হয়ে গেল। তো সেরকম আর কিছু কাজ
থাকে না, চাপ থাকে না মাথার মধ্যে। কিন্তু এই যতক্ষণ না ঘরবাড়িটা ঠিকভাবে ক্লিন করা হচ্ছে ততক্ষণ ভালো লাগে, নিজের চোখেই যেন কীরকম লাগে দেখতে, সারা ঘর যেন অগোছালো লাগে। বিশেষ করে জামা কাপড়টা, মানে জামা কাপড় দেখবেন মানে তুলে এনে যদি ভাঁজ করে ঠিকঠাক গুছিয়ে না রাখা হয় না, জামা কাপড়গুলো এদিক ওদিক পড়ে থাকলেও যেন ঘরটা আরও বেশি নোংরা লাগে। বেড কভারগুলো সব কাচা হয়েছিল, তো আর মানে গোছানোর মতো আর সময় হয়নি। কাল পয়লা বৈশাখ গেল, নানা কারণে ব্যস্ত, সন্ধ্যাবেলা সেই বাইরেও বেরিয়েছিলাম, ফিরতে দেরি হলো, তো এসে আর ওগুলো গোছানো হয়নি। তো আজকে সকালবেলায় বেডটা মানে এই রুমটা গুছিয়েই ভাবলাম আগে এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিই, কারণ এই যে বললাম অগোছালো জিনিস এই সমস্ত রকমের পড়ে থাকলে আরও ঘরটা যেন বেশি নোংরা লাগে। সেই ভোর থেকে সমানে চলতেই থাকে, মানে যেন বসার মতো একটুকু টাইম হয় না। আর কি কাজ বলুন, মানে বেশিরভাগ কাজ এই সকালের দিকটাই থাকে, বেশ মানে সমস্ত যেসব কাজগুলো রাত্রিবেলার করার না সকালেই করতে হবে, সেগুলো তো এখন মানে যতই ব্যস্ততা থাকুক সকালেই কমপ্লিট করতে হবে। আর মানে সন্ধ্যাবেলার দিকেও আমার একটু ভিডিও আপলোড করার ব্যাপার থাকে, ভিডিওটা নিয়ে বসি, তো সেই কারণের জন্য সন্ধ্যাবেলাটাও একটু নিজে ব্যস্ত থাকি। ছেলেটার পড়াশোনার দিকটাও সামলাতে হয়, আবার ছেলেটাকে নিয়ে এখন টিউশন যাওয়ার ব্যাপার আছে, তো এই নিয়ে সারা দিনটা মানে সন্ধ্যা থেকে তো এইভাবেই কেটে যায় বিকাল থেকে। আর এই সকালবেলাটা আমি এই ঘর নেই মানে কেটে যায় আর কি, ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো মোটামুটি আমার ঘরদোরের কাজকর্ম সমস্ত কিছুটাই কমপ্লিট হয়ে গেছে। এবার স্নান করে পুজোটা কমপ্লিট করে বাকি রান্নাগুলো কমপ্লিট করব। ঘড়ির কাঁটায় এখন এই 11:30 বাজেনি এখনও। তো রেডি হয়ে নিয়েছি, স্নান পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রান্নাবান্না এখনও কিছু হয়নি। ছেলেটা তো আজকে বেলায় আসবে, এসে খাওয়া দাওয়া করবে। তো এখন ছুটে একটু ক্যান্টিন যাই, কারণ চালটা ঘরে বাড়ন্ত হয়ে গেছে। তো চালটা কদিন ধরেই যাচ্ছি আর ফিরে ফিরে আসছি, আজকে চালটা আনতে হবে, ওই কারণের জন্যই আরও মেন যাচ্ছি। সবজি টবজি নেবো না, শুধু চালটা নেবো, চলে আসবো। তো যাই, এসে তারপরে রান্নাবান্না ঝটপট করে ফেলবো, তাড়াতাড়ি ছেলেটা আসার আগে আশা করছি হয়ে যাবে। তো চলুন এখন যাই। কোথায় দিয়ে যে সকাল থেকে বেলা চলে যাচ্ছে, যেন হুটফুট করে বেলা চলে যাচ্ছে, মানে কি করে যেন মানে টাইম শেষ মানে হয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। তো যাই, এখন জিনিসগুলো নিয়ে চলে আসি ফটাফট। ক্যান্টিনে যেই জিনিসের জন্য গিয়েছিলাম পেলাম না, চলে এলাম। চালটার জন্যই মেন গিয়েছিলাম, তো চালটা পেলাম না। তো যাই হোক, বিকালে তো আবার বেরোতেই হবে, ছেলের টিউশন আছে, ওখান থেকেই নিয়ে নেবো। আগে রান্নাটা বসাই এবার, ঘড়ির কাঁটা তো পুরো একদম দৌড়াচ্ছে, রান্নাটা বসিয়ে দিই। তো ভেটকি মাছের মাথা আনা ছিল, তো আজকে ভাবলাম এই ভেটকি মাছের মাথাটা একটু ঝাল বানাই। ছেলেটা খুব পছন্দ করে এই ভেটকি মাছের মাথাটা দিয়ে ঝাল বানালে। তো এই পেঁয়াজ, রসুন, আদা, টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কা বাটা এই দিয়েই আজকে মাছের এই মাথাটা করব। একটু মাছের ডিম ছিল, তো ওইটা দিয়ে একটু তেঁতুল দিয়ে টক বানিয়েছি। আমার এই টকটা খুব পছন্দের, তো খুব ভালো লাগে আমার এই টক খেতে। মানে ভেবেছিলাম মানে আম দিয়ে বানাবো, মানে যখন ভাবলাম তখন আমও ছিল, কাঁচা আম দিয়ে মাছের ডিমটা টক করব, কিন্তু মানে তার আগে তেঁতুল ভিজিয়ে দিয়েছি, তো ওই কারণে থাক তেঁতুল দিয়েই হোক, আর কি করা যাবে। তো আজকে এই রান্নাই হবে, ছেলেটাও এসে খাবে আজকে। তো সকালবেলা আসলে ও যখন স্কুলে গেল তখন জানতাম না যে ও এসে খাবে, তো এই জন্য সকালবেলা ওর মতো তাড়াহুড়ো করে রান্না করে দিয়েছিলাম। যদি জানতাম তখন অল্প সিদ্ধ ভাত করে দিলেই হয়ে যেত, অত তাড়াহুড়ো রান্না থাকতো না। আসলে কি ওদের তো মানে যে স্কুলে যায় আরও একটা মানে যে বাস যায়, আরও একটা অন্য স্কুলের বাস মানে একসঙ্গে অন্য স্কুলেও নিয়ে যায়, সেই কারণের জন্য তাদের ছুটি। তো তাদের ছুটি হলে মানে আমার বাবাইয়ের একটু আসতে দেরি হয়, একই সঙ্গে নিয়ে আসে, তো কিন্তু তাদের আজকে মানে স্কুল হবে না, তো ছেলেটারা তাড়াতাড়ি চলে আসবে, ওই কারণে এসে দুপুরবেলা খেতে পারবে, তো দুটোর মধ্যে চলে আসবে, ওই কারণের জন্য আমি আবার এই বেলায় রান্নাগুলো করে নিচ্ছি। কি বলুন তো, আগে থেকে জানা থাকলে না এগুলো বেশ ভালোই হয়। ভোরবেলার দিকটা আমার ওই ছোটাছুটিটা একটু কম হয় আর কি। তো যাই হোক, কী করা যাবে, ছোটাছুটি হয়েছে একদিকে ভালো, সকালবেলার অনেক কাজই কমপ্লিট হয়ে যায়। তো এখন এই যে রান্নাবান্নার সমস্ত কিছুটা কমপ্লিট করে নিয়েছি, এবার কিচেনটা ভালো করে পরিষ্কার করে নেবো। কারণ ঘরবাড়িও যেমন পরিষ্কার রাখলে মানে একটা এনার্জি লাগে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে, তেমন এই কিচেনটাতে তো আমাদের বেশিরভাগ সময়টাই কেটে যায়। তাই কিচেনটাও আবার না পরিষ্কার রাখলে ভালোও লাগে না, অগোছালো কিচেন যেন দেখতেও ভালো লাগে না। আর কিচেনে তো মা লক্ষ্মীর বাস থাকে, তো কিচেনটা অগোছালো থাকলে মা লক্ষ্মীও খুশি হন না, তো সেই কারণে কিচেনটাও আমাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত।
সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে এই ছোট ছোট নিয়মগুলো মেনেই আমি সংসারটা গুছিয়ে করার চেষ্টা করি। এখন আমার ছেলের এই টিউশন প্রতিদিন বিকালে নিয়ে যাওয়া থাকে বলে অনেকটা কাজেই দুপুরবেলা কমপ্লিট করে নিতে হয়। যেমন ঘরটার ঝাঁটা দেওয়া, যেগুলো পরিষ্কার করার ঘরগুলো, সেগুলো সমস্ত কিছুটাই দুপুরের মধ্যেই করে নিতে হয়, কারণ মানে ফিরতে ফিরতে তো সেই সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার সময় তো আর ঘর ফর ঝাঁট দেওয়া যায় না। তো এই কারণের জন্য সমস্তটাই কমপ্লিট করে রেখে তারপরে যেতে হয়। তো এই যে এখন সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর কিচেনের কাজ আমার প্রায় সমস্তটা কমপ্লিট। এবার ঘরদোরগুলো আর একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। কিচেনটাও একটু মুছে নেবো, কারণ একটু মানে রান্নাবান্নার পর একটু কিচেনটা না মুছে নিলে মানে মাছি টাছি হয় তো ভালো লাগে না। আর এইদিকে আমার এইসব করতে করতে ছেলেরও প্রায় আসার টাইম হয়েই গেছে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।